আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে টার্গেট 30 প্রোগ্রামে স্বাগতম। টার্গেট 30 প্রোগ্রামের আজকের লেকচারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জ্যামিতিক অধ্যায়, যেটি হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি। ওকে? আমাদের যে সপ্তম যে অধ্যায়টি রয়েছে ব্যবহারিক জ্যামিতি, সেই সপ্তম অধ্যায় বা 7 চ্যাপ্টার নিয়ে আজকে আমরা কি করব বলতো? আলোচনা করব। প্রায় প্রতি বছরই দেখা যায় এই যে চ্যাপ্টারটা আছে, এই ব্যবহারিক জ্যামিতির চ্যাপ্টারটা থেকে একটা এমসিকিউ কিন্তু আমাদের এসেই থাকে। যেহেতু এটা একটা সম্পাদ্য রিলেটেড একটা অধ্যায়, তো বুঝতেই পারতেছো এমসিকিউ কিরকম থাকতে পারে আর কি। ঠিক আছে? তো এই জন্য দেখা যায় খুব কম সংখ্যকই এমসিকিউ থাকে, বাট প্রায় প্রতিটা বছরই দেখা যায় একটার মতো এমসিকিউ কিন্তু আসেই। ঠিক আছে? বাট প্রিভিয়াস ইয়ারে যেহেতু আমাদের অধ্যায় কম ছিল জ্যামিতিতে, সেই জন্য দেখা গেছে দুইটা তিনটা করে কিন্তু এই অধ্যায় থেকে এমসিকিউ এসেছিল। আর এই অধ্যায়ের এমসিকিউ গুলো করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। কি বেসিক জিনিস সেগুলা? বেসিক জিনিস হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের কিছু জিনিসপাতি আছে। সেই ষষ্ঠ অধ্যায়ের কিছু জিনিসপাতিগুলো আমাদের অবশ্যই কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। তো আমরা যখন কোশ্চেন সলভ করব, তো সাথে সাথে হচ্ছে আমরা সেই জিনিসগুলো কি করব? দেখে নিব। আর যেহেতু সম্পাদ্য জিনিস, তো আমরা আজকের লেকচারে সবার আগে বেসিকগুলো না দেখে আমরা একটা কোশ্চেন সলভ করার সাথে সাথে ওই রিলেটেড যে যে বেসিকগুলো জানা দরকার সেগুলো কি করব? দেখে নিব আর কি। ঠিক আছে? তা চলো আমরা শুরু করি। আমাদের প্রথম এমসিকিউটা যদি আমরা একটু করে দেখি, বলা হয়েছে একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে? দেখো আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে শিখছিলাম। সেটা কি শিখছিলাম? আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছিল এরকম দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে? দুইটি বাহুর দুইটি বাহুর যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি গ্রেটার দেন কি হবে বলতো? তৃতীয় বাহু হবে। ওকে? এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম, সেটা কি? সেটা হচ্ছে এইটা, যে কোনো দুইটি বাহুর অন্তর মানে বিয়োগফল যেটা আছে, সেটা কি হবে বলতো? লেস দেন হবে কি? তৃতীয় বাহু। ঠিক আছে? এই সত্যটা যারাই মানবে, ওকে, আমাদের এইখানে যে সত্যটা আছে, এই সত্যটা হচ্ছে যারা মানবে, ঠিক আছে, এটাই হচ্ছে কি মিলি কিসের সত্য বলতো? এটাই হইতেছে আমাদের ত্রিভুজ হওয়ার সত্য। ঠিক আছে? ত্রিভুজ হওয়ার সত্য। এটা তুমি জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, যেটাই বলো না কেন, তাই অনেক জায়গায় দেখা যায় কখন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, কখন হবে না, এটা কিন্তু আসে। সো এটা একটু ভালো মতো মনে রাখবো। যে কোনো দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন যদি তৃতীয় বাহু হয়, এবং শুধু এটা মেনটেন করলেই হবে না, সাথে সাথে এটাও মেনটেন করতে হবে, দুই দুইটা বাহুর অন্তর যদি লেস দেন কি হয় বলতো? তৃতীয় বাহু হয়, তখনই কি সম্ভব হবে বলতো? ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তা চলো আমাদের দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তা আমরা যদি দেখি, দেখো কত হয়? 4 + 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত হবে বলতো? 10। 10 কি 11 থেকে বড় হয়েছে? হয় নাই। তার মানে আমাদের এই অপশনটা কি হবে বলতো? বাদ। তারপরে দেখো 10 তো আছে। 10 কি 7 থেকে বড়? ইয়েস, 10টা 7 থেকে বড়। তাহলে এই প্রথম অপশনটা যখন ট্রু হয়েছে, তখন দ্বিতীয়টা ইয়া করবা। তাই দেখো 7 থেকে 6 থেকে যদি তুমি 4 বিয়োগ করো, তাহলে বিয়োগফল কত হয় বলতো? 2। দুইটা তো কি অবশ্যই 7 বড়, 2 ছোট। তার মানে দ্বিতীয় অপশনটা মিলছে। তাহলে এইটাই হবে কি বলতো? আমাদের সেই কারেক্ট আনসার। দেখো এইটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, ভাই 10 বড়, 2 ছোট, পারফেক্ট। এবার দেখো 6 থেকে 4 বিয়োগ করলে তো হচ্ছে 2। দেখো এখানেও 2, এখানেও কিন্তু বিয়োগফল 2, কিন্তু আমাদের বলছে তৃতীয় বাহুটা কি হতে হবে? বড় হতে হবে। এখানে কি তৃতীয় বাহু বড় হয়েছে? না। এই জন্য কিন্তু এখানে হয় নাই। সেম ভাবে এইখানে এই কারণটাতেই এটা হয় নাই। ঠিক আছে? সো আমাদের অবশ্যই অবশ্যই সবসময় তোমাদের একটা মাথায় একটা দুষ্টু বুদ্ধি থাকে যে একটা চেক করলে হয়। আসলে একটা চেক না, তুমি দুইটা অবশ্যই কি করবা? চেক করবা। সাপোজ আমি যদি 2 এককটা যদি উপরে দিতাম, 7 একক যদি পরে দিতাম, তখন তুমি একটা চেক করে বলতে ভাই একটা তো হয়েছে, মিলছে, তার মানে এটা আনসার। আসলে কিন্তু এইভাবে করলে হবে না। ওকে? সো মাঝে মধ্যে দেখা গেছে কয়েকটা এমসিকিউতে কিন্তু এরকমই করছে, এটাকে উপরে তুলে দিচ্ছে, এটাকে নিচে নামাই দিচ্ছে। তখন কিন্তু তোমাদের কি হইতে পারবে? সমস্যা হইতে পারে। ঠিক আছে? সো এটা একটু করে মাথায় রাখতে হবে। তারপরে করে কোশ্চেনটা আসি, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? দেখো সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে 2, আর বাহু মানে তো বুঝি। তার মানে কি বোঝাচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজের কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান। ঠিক আছে? দুইটি বাহু কি হবে বলতো? দুইটি বাহু হবে পরস্পর সমান। ঠিক আছে? সমবাহু ত্রিভুজের দুইটা বাহু কি হবে বলতো? পরস্পর সমান হবে। তাহলে সাপোজ আমি যদি একটা সমবাহু ত্রিভুজ, যদি আমি এখানে যদি একটা সমবাহু ত্রিভুজ দেখো অঙ্কন করলাম, সমদ্বিবাহু, ঠিক আছে, সমবাহু না সমদ্বিবাহু, তাহলে মনে করলাম এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। দুইটা বাহু সমান, আমি ধরলাম তার এ বি এবং এসি দুইটা বাহু কি হলো? পরস্পর সমান হইলো। তাহলে এখন বসে সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো আমরা একটা উপপাদ্য শিখছিলাম ষষ্ঠ অধ্যায়ে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এরকম,
সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এইটা এবং এইটা পরস্পর কি হবে বলতো সমান হবে। তার মানে এই কোণটা সমান হবে না, ঠিক আছে। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা আরেকটা জিনিস বললাম, যেহেতু বাহু দুইটা পরস্পর সমান, তাহলে এইখান থেকে আমরা বললাম সুতরাং দুইটি কোণ কি হবে বলতো, দুইটি কোণ, ঠিক আছে, দুইটা কোণ কি হবে বলতো পরস্পর সমান হবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই যে তোমার ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে কোথায় দুইটা কোণ সমান হয়েছে সেটা কি করা বলতো, চেক করা। দেখো অলরেডি ত্রিভুজে দুইটা বা কোণের মান দিছে, তাহলে আমাদের আরেকটা বের করতে হবে। তার আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180। তাহলে 180 থেকে তুমি যদি এগুলো যদি বাদ দাও তাহলে তৃতীয় কোণের মানটা কিন্তু চলে আসে। যেমন দেখো 70 আর যদি 40 যোগ করো তাহলে কত হয়, 110। তাহলে 180 থেকে তুমি যদি কি করো এবার 110কে যদি বিয়োগ করো তাহলে আলটিমেটলি কত আসে বলো তো, আলটিমেটলি আসে হচ্ছে কত, 70 ডিগ্রি। দেখো তৃতীয় কোণটাও কত, 70। দেখো এটাও 70, এটাও 70, এটা 40। দেখো তো দুইটা কোণ কি হয়েছে, পরস্পর সমান হয়েছে। তাহলে দুইটা কোণ সমান, তাহলে দুইটা কোণ সমান হওয়ার ফলে তাদের বাহুদ্বয় পরস্পর সমান হবে, আর হইলে তো সেটাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার মানে আমরা বলতে পারি আমাদের যে কারেক্ট আনসার সেটা হবে কোনটা বলতো, এটা, এটা হবে কি আমাদের সেই কারেক্ট আনসার। ওকে, তো আশা রাখতে পারি এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাই দেখো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত হলে কি সম্ভব বলতো, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তার মানে স্থূলকোণী ত্রিভুজের আমরা কিন্তু এটাও কিন্তু ষষ্ঠ অধ্যায়ে শিখছি, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ আর বাকি যে দুইটা কোণের রয়েছে তাদের সমষ্টি কি হয় বলতো, 90 ডিগ্রি থেকে কি হয় বলতো ছোট হয়, ঠিক আছে। এই যে বাকি দুইটা কোণ আছে না, বাকি দুইটা কোণ, এই বাকি দুইটা কোণের সমষ্টির কথা যদি বলি, এই বাকি দুইটা কোণের সমষ্টি কি হবে বলতো, 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, বাকি দুইটা কোণের সমষ্টি কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এখন অপশন কোথায় 90 ডিগ্রি থেকে ছোট আসে সেটা তুমি কি করবা বলতো, বের করবা। যেমন দেখো 30 আর 60 যোগ করলে হয় 90, তাহলে এটা হবে না, তাহলে বাদ। সেম ভাবে 50 আর 40 90 বাদ, 45 35 90 বাদ, তার মানে এটা হচ্ছে আনসার। 50 আর 30 যোগ করলে কত হবে, 80। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। ওকে, সো একদম সহজ জিনিস। মেইন কথা হচ্ছে এই ষষ্ঠ অধ্যায় জিনিসগুলো করতে গেলে তোমার ম্যাক্সিমাম টাইম কার হেল্প নিতে হবে বলতো, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে আমরা যে সকল উপপাদ্যগুলো শিখে আসছি সেগুলো কি করতে হবে, হেল্প নিতে হবে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত হবে। তাহলে সবার আগে আমরা একটা কি করে ফেলি, সমকোণী ত্রিভুজ একটা নিয়ে ফেলি। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আমরা সকলেই জানি আমাদের এইটা হইতেছে কি সেই 90 ডিগ্রি। ওকে, তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য মানে সূক্ষ্মকোণ কোনটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। তা দেখো আমি আমার কাজ করার সুবিধার্থে এটাকে ধরলাম কত বলতো, এটাকে ধরলাম হচ্ছে x। তাহলে এটা যদি x হয় তাহলে এই অংশটুকু কত হবে, এই অংশটুকু হবে হচ্ছে আমাদের x প্লাস হচ্ছে কত বলতো 5। ওকে, দেখো এখন এই x প্লাস 5 থেকে তুমি যদি x বিয়োগ করো তাহলে কত আসে, 5ই আসে। আচ্ছা, এখন দেখো আমরা একটা ছোট্ট একটা জিনিস কিন্তু শিখছিলাম ষষ্ঠ অধ্যায়ে, সেটা কি বলছিলাম, বলছিলাম সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ এবং বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এইটা আর এটা মিলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তা চলো আমরা যদি একটু করে দেখি, তাহলে x প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি হবে বলতো, 90 ডিগ্রি হবে। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত বলতো, 90 ডিগ্রি। সেখান থেকে আমরা যদি কি করি 2x বের করি তাহলে কত হয় বলতো, 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। সেখান থেকে তুমি যদি x বের করো তাহলে কত হবে, 85 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেট আনসার কত পাই দেখো তো, 42.5 ডিগ্রি। তাহলে হয়ে গেল, এটাই কিন্তু ক্ষুদ্রতম কোণ, কারণ x তো অনেক ছোট। আর তুমি যদি x এর সাথে যদি 5 যোগ করো, অর্থাৎ 42.5 এর সাথে যদি কি করো 5 যোগ করো তাহলে কত হবে, 47.5। আমার যেহেতু ক্ষুদ্রতম কোণ চাইছে তাহলে এটা আনসার। যদি বলতো বৃহত্তম কোণ তাহলে হইতো কত, 47.5। এই হইতেছে জিনিস। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি, বলছে এখান থেকে এ বি সি, আসলে এটা এ বি সি না, এটা আমরা বের করব মেইনলি হচ্ছে এ সি ই। ঠিক আছে, আমরা বের করব কোনটা বলতো, AC ইকুয়াল টু হোয়াট, সেটা আমরা কি করব এখান থেকে বের করব। অর্থাৎ এই যে বহিস্থ কোণের মানটা আছে সেটা কি করো, বের করো। দেখো আমরা সকলেই জানি আমাদের যে বহিস্থ কোণের মানটা সেটা কি হয় বলতো, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই AC ইকুয়াল টু আমি কি লিখতে পারি, AC ইকুয়াল টু লিখতে পারি এই কোণের অন্তস্থ বহিস্থ, এই কোণের অন্তস্থ বিপরীত কোণ একটা হচ্ছে এইটা,
একটা হচ্ছে কি বলতো এটা। তাহলে এটার মান কি আমরা বলতে পারি, অর্থাৎ এসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কোণ কত, কোণ বলতে পারি হচ্ছে সিবিএ, ঠিক আছে, লিখতে পারি সি, তারপর হচ্ছে আমরা লিখতে পারি বি এ প্লাস আরেকটা লিখতে পারি কত বিএসি, আরেকটা লিখতে পারি হচ্ছে কত বলতো বিএসি। এসি ইকুয়াল টু আমরা এই দুইটা লিখতে পারি, আমি কিন্তু অলরেডি এগুলো শিখছি। তাহলে এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া এইটা এবং এটার মান তো আমি জানি না, কিন্তু দেখো এখানে কিন্তু মানগুলো ডিগ্রিতে দেওয়া আছে, ওকে, বাট মান বের করে একটা হিন্ট দিচ্ছে, সেটা কি দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই কোণ এই কোণ এই কোণ এই তিনটা কোণের সমষ্টি কত হবে 180 হবে, ওকে। সো আলটিমেটলি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি, দেখো তো এটা লিখতে পারি না এক্স প্লাস 60 ডিগ্রি প্লাস এই কোণটা যদি যোগ করি 2x প্লাস 20 ডিগ্রি প্লাস এক্স প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত বলতে পারি 180। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি, দিয়ে দিলাম। এখান থেকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, আমরা দেখতে পাই এখানে x আর 2x মানে 3x আর একে 4x, তাহলে 4x প্লাস 60 আর 60 যদি যোগ করি তাহলে 120, 120 এর সাথে আরো যদি 20 যোগ করি তাহলে কত হবে 140 ডিগ্রি ইকুয়াল টু কত হয় বলতো 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি কত বলতো 4x ইকুয়াল টু 180 মাইনাস 140 ইকুয়াল টু কত হয় বলতো 40। তাহলে আলটিমেটলি আমরা x ইকুয়াল টু কত পাই, এখান থেকে x ইকুয়াল টু পাই হচ্ছে 10 ডিগ্রি। এটা হচ্ছে কার মান, x এর মান। তাহলে এখন x এর মানটা আমি যদি এখানে কি করি ইনপুট করে দিই তাহলে আমাদের কাজ শেষ। দেখো এটা একটা করতে পারি ওয়ে ছিল, এখানে তুমি মানটা বসাই হয়ে যাবে। আরেকটা ওয়ে তোমাকে শিখাই দিই, দেখো তুমি দেখো তো এটা কি একটা এক সরল কোণ না, এই অংশ এক সরল কোণ, এই অংশ কি বলতো এক সরল কোণ। তার মধ্যে তুমি যদি x এর মানটা যদি এখানে বসাও তাহলে এটার মান কত হয় বলতো 10 প্লাস 60, তার মানে এটা আলটিমেটলি কত বলতো 70। তাহলে এক সরল কোণ মানে কত 180, 180 থেকে একটা যদি কি হয় বলতো 70 হয়ে যায়, তাহলে কোনটা 70 হয়ে গেছে আমাদের এই অংশটুকু, এই অংশ, এই অংশ হচ্ছে কত 70, তাহলে আমাদের এই অংশের মানটা কত হবে 180 থেকে কি করতে হবে বলতো 70 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে যদি 70 বিয়োগ করি হবে কত 110, আসছে কি আনসার, এই তো আছে আমাদের, এইটাই হইতেছে কি বলতো আমাদের সেই কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পারছি, একদম সহজ। তাহলে আমরা এটা দিয়েও করতে পারি অথবা এই সূত্রে তুমি মানটা বসিয়েও কি করতে পারো বের করতে পারো, বাট সবার আগে টেকনিকটা কি এইটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি। আমাদের বলছে এখান থেকে বিএফ এর দৈর্ঘ্য কি করতে হবে কত সেন্টিমিটার সেটা বের করতে হবে। দেখো এখানে বলে দিছে এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, যেখানে আমাদের বলে দিছে ইডির মানটা হচ্ছে 3 আর ইএফ এর মানটা হচ্ছে কত বলতো 2, ওকে। তো একটু করে আয়তক্ষেত্র সম্পর্কে বলি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে কি বলতো সমকোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সবগুলো হচ্ছে কি বলতো একটা সমকোণ। তারপরে 2 নাম্বার কথা যদি বলি সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রে যে কর্ণদ্বয় আছে, অর্থাৎ এই কর্ণ আর যে এই কর্ণ আছে, এই আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি বলতো সমান। এবং 3 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে কর্ণদ্বয় আছে তারা পরস্পরকে কি করে বলতো সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা চাইলে বলতে পারি সেটা হচ্ছে এরকম আমাদের বিই ইকুয়াল টু হচ্ছে কত ইএফ, আবার আমরা বলতে পারি হচ্ছে এই ইকুয়াল টু হচ্ছে কত বলতো সিই, এটা আমরা বলতে পারি, ওকে। সো এই তিনটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা সম্পাদক করতেছি, তো দেখবা মাঝে মধ্যেই কিন্তু এরকম টাইপের জিনিসগুলো আসে। আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বোর্ড বইয়েই দেওয়া আছে, আর বোর্ড বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা কি করবা বলো তো সলভ করবা, আর মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় বোর্ড বই থেকে কিন্তু কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। সো চলো আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে কি বিএফ, বিএফ কোথায় আছে দেখো তো, আমাদের এইখানে হইতেছে কি বলতো একটা বিএফ আছে। দেখো এখন তুমি যদি একটু নিজেই চিন্তা করো, দেখো তো এইটা আর এটা কি পরস্পর লম্ব না, এই সেই লম্বের চিহ্ন দিছে, তার মানে আমি বলতে পারি কি আমি যদি এটার সাথে যদি এটাও যদি একটু করে কি করে দিই বলতো একটু করে যুক্ত করে দিই, এই সেই যুক্ত করে দিলাম, তাহলে বি এফ ই এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাই এটা তো সমকোণ তাহলে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজই হবে। তাহলে এই বি এফ ই হচ্ছে কি বলতো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো একটার মান দিছে হচ্ছে 2 সেন্টিমিটার, আরেকটা মান তুমি অলরেডি পাইছো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, কারণ কি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডিই আর বি দুটোই কি হবে সেম হবে। তাহলে আলটিমেটলি ভাই তোমার এই বিএফ এর মানটাই কি করতে হবে এখন বলো তো, বিএফ এর মানটা এখন আমাদের বের করতে হবে। তাহলে বিএফ এর মানটা এখন কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা নাকি, তাহলে চলো আমরা খুব সহজে বের করতে পারি। সেটা হচ্ছে কি পিথাগোরাস উপপাদ্য অনুসারে দেখো কি জানি, এটা যেহেতু সমকোণ তাহলে সমকোণের বিপরীতে কে থাকে অতিভুজ, তার মানে এটা হইতেছে কি বলতো আমাদের অতিভুজ।
আমরা জানি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কি বলতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি। লম্ব যদি 2কে ধরি তাহলে আমরা বলতে পারি 2 স্কোয়ার প্লাস এই ভূমিটাকে যদি বিএফ চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত বলতো বিএফ স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো কি হয়, 3 এর বর্গ হচ্ছে 9, 2 এর বর্গ হচ্ছে 4, প্লাস 4টা এদিকে আসলে হবে -4 ইকুয়াল টু হচ্ছে কত বলতো বিএফ স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা বিএফ এর মানটা যদি বের করি তাহলে হবে কত বলতো √5। শেষ, খুব সিম্পল জিনিস, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এটার মানটা হচ্ছে কত বলতো √5। এই হয়ে গেল, আর কিছুই না, জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করছি। আর ওই জিনিসটা আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তারপরে কোশ্চেনটা একটু করে দেখি। বলছে আমাদের এ বি এর মানটা কত বের করতে বলছে, এই এ বি এর মানটা কি করতে হবে বের করতে হবে। তার মধ্যে অলরেডি আমি পেয়ে গেছি এইখান থেকে এতটুকু, অর্থাৎ বিএফ এর মানটা কত, বিএফ এর মানটা পেয়ে গেছি হচ্ছে √5। তার মানে এখন আমার মেইন টার্গেট কি, এফ এর মানটা কি করা বলতো বের করা। তাহলে এফ এর মানটা কিভাবে বের করবো নাকি। আচ্ছা দেখো আমাদের কিন্তু এখানে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এটা, আমি আমার কাজ করার সুবিধার জন্য বলতেছি আর কি, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে এটা, আরেকটা ত্রিভুজ আমি এটা নিব। তাহলে একটা ত্রিভুজ এএফই, এই এএফই আর এটা হচ্ছে বিএফই, ঠিক আছে। আমি দুইটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ কত বলতো এএফই ও ত্রিভুজ কত বলতো বিএফই এ। ত্রিভুজ এএফই ও ত্রিভুজ বিএফই এ। দেখো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি একটু করে চিন্তা করো, কি চিন্তা করতে পারো দেখো তো, এই বাহুটা এখানেও আছে সেম ভাবে, অর্থাৎ এই ত্রিভুজে ওই বাহু আছে, এই ত্রিভুজে এই বাহু আছে, অর্থাৎ আমরা বলতে পারি ইএফ ইকুয়াল টু ইএফ। এখান থেকে আমরা বলতে পারি কত বলতো ইএফ ইকুয়াল টু হইতেছে কত বলতো ইএফ বলতে পারি। তারপর আবার আমরা এখান থেকে বলতে পারি দেখো এইটা আর এটা কিন্তু পরস্পর কি হবে বলতো সমান হবে, অর্থাৎ এই অংশ ইকুয়াল টু কি হবে বলতো এই অংশ হবে, এইটা আর এটাও কি হবে পরস্পর সমান হবে। তাহলে এটা যদি সমান হয় এই ইকুয়াল টু কি বলতে পারি বি বলতে পারি। তাহলে এই ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো বি বলতে পারি। সেম ভাবে আবার কোণ দেখো, এটা যেহেতু সমকোণ হয়েছে তাহলে এটাও অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এফ ই ইকুয়াল বিএফই। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এ এফ ই ইকুয়াল কত বলতো আমরা বলতে পারি বি এফ ই। এফ ই বিএফ ই যদি সমান, তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান, সেটাকে আমরা কি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ এফ ই সর্বসম ত্রিভুজ হচ্ছে কত বলতো বি এফ ই। সেখান থেকে আমি বলতে পারি আরেকটা যে বাহু আছে, অর্থাৎ এই যে এফটা আছে এটা তাহলে অবশ্যই কার সমান হবে বিএফ এর সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ইকুয়াল বিএফ ইকুয়াল, অলরেডি তুমি বের করে রাখছো কত বলতো √5। ওকে, অলরেডি বের করে রাখছো কত তুমি √5। তোমার বলছে এবি এর মান কত, তাহলে আমরা তো জানি এবি ইকুয়াল টু হচ্ছে কত বলতো আমাদের এফ প্লাস হচ্ছে কত বিএফ। তাহলে এফ এর মানও √5, বিএফ এর মানও √5, একটা √5 একটা √5, মোট দুইটা √5, ঠিক আছে। তাহলে 2 কি হবে বলতো √5। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার আনসার, একটা নিয়মে সলভ করে দিলাম। এখন আরেকটা নিয়ম তুমি নিজেই এখন ইজিলি বলতে পারো, ভাই এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, আপনার এতগুলো না হলে হইতো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম প্রমাণ করার উপায় কি, একটা হচ্ছে অতিভুজ আর একটা বাহু কি করতে হয় প্রমাণ করতে হয়। দেখো এইটার অতিভুজ হচ্ছে এটা, এই সমকোণী ত্রিভুজের বিপরীতে, আর এইখানে বিপরীতে হচ্ছে এটা, তাহলে এইটা ইকুয়াল টু এটা, আর তুমি বললা এটা ইকুয়াল টু এটা আছে। ওকে, তো এটা দিয়েও কিন্তু করা যায়। আবার তুমি চাইলে এটাও করতে পারতা, এইটা আর এটা তো কি সমান, তাহলে এটা যেহেতু 3 তাহলে এটাও আলটিমেটলি কত হবে বলো তো 3 হবে ওই আগের মতো। তাহলে এটা 3 এটা 2 হইলে তাহলে এটা তুমি অলরেডি বের করে ফেলছো, এটা কত হবে √5। ওকে, তো সেই টেকনিক দিয়ে করেও করা যায়। তো এখন তোমার যেটা ভালো লাগে, মাথায় তো সবসময় একটা আইডিয়া দিয়ে আসবে তা না, তোমার অনেক মাথায় কি করতে হবে আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে। তখনই তুমি দেখতে পারবা যে আসলে তুমি এই প্রসেস না হলে এই প্রসেসে গেলে আমার মনে ভালো হতো আর কি, ঠিক আছে। যেমন আমি এটাতে একটা প্রসেসে করলাম, যখন আমি এখানে সমকোণ দেখলাম তখন আমার মনে হলো যে এটা তো আমি সমকোণী দিয়েও করতে পারতাম। তো আমার মাথায় অলরেডি কিন্তু 3টা প্রসেস অলরেডি চলে আসছে। তো আশা করি তোমাদেরও কি হবে এইগুলা ডেভেলপ হবে যখন তোমরা কি করবা প্র্যাকটিস করবা আর কি, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। তো নেক্সট কোশ্চেনে বলছে এবিসিডি এর ক্ষেত্রফল, ভাই ক্ষেত্রফল মানে কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো অলরেডি দেখো এখানে দৈর্ঘ্য তুমি অলরেডি বের করছো, দৈর্ঘ্যকে তুমি যদি এবি প্লাস বিসি, ঠিক আছে। মেইন কথা হচ্ছে ক্ষেত্রফল মানে কি বের করতে হবে আমাদের এবি ইন্টু কি করতে হবে বলতো বিসি, দৈর্ঘ্য গুণন কত বলতো প্রস্থ। তাহলে এখন আমাদের বিসির মানটা নাই, আর বাকি সকল যে মান আছে সকল মানে কিন্তু আমাদের এখানে কি আছে বলতো আছে। ওকে, এবার তুমি নিজে একটু চিন্তা করো আমরা বিসির মানটা কি করব বের করব, বের করার টেকনিকটা বলতেছি। প্রথমে দেখো আমি একটা ত্রিভুজ নিচ্ছি এ বি সি, প্রথমে একটা ত্রিভুজ নিলাম এবিসি, এই সেই এবিসি ত্রিভুজ এ বি সি, একটা কি করলাম বলতো ত্রিভুজ নিলাম। এই এবিসি ত্রিভুজে
দেখো এই এফটা কার মধ্যবিন্দু বলো তো? এ বি এর মধ্যবিন্দু না? কারণ তুমি পাইছো এটার মানও √5, এটার মানও √5, তাহলে এফটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। তারপর আবার সমকোণের আয়তক্ষেত্রে যে কর্ণদ্বয় দ্বারা পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ তুমি এখান থেকে পাইছিলা এই ইকুয়াল টু কত সিএফ। তার মানে তুমি বলতে পারো এই এসি বাহুর মধ্যবিন্দু কোনটা বলো তো? এই ইএফটা। ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কত? ইএফটা। তাহলে দেখো আমরা কিন্তু একটা উপপাদ্য শিখছিলাম ষষ্ঠ অধ্যায়, সেটা কি ছিল এরকম, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর, তাহলে এ একটা বাহু আর একটা বাহু হচ্ছে এটা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এই সেই সংযোজক সরলরেখা, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটার দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে তৃতীয় বাহুর অর্ধেক। তার দৈর্ঘ্য মানে হচ্ছে ইএফ। তাহলে তুমি বলতে পারো এই যে ইএফ আছে, সেই ইএফ এর দৈর্ঘ্য কত হবে? হাফ অফ কার সমান বলো তো? বিসির সমান। ওকে, তোমার দরকার বিসি এর মান, তাহলে চলো বের করি। তাহলে বিসি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কত? 2 ইএফ। তাহলে আমরা এখানে 2 আছে দিলাম, ইএফ 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 ইএফ, এই ইএফ এর মানটা হচ্ছে কত বলো তো? 2। তাহলে ইনটু দিলাম 2, তাহলে 2 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? গুণ করলে 2 দুগুণ 4। তো হইছে। অলরেডি এখন তুমি কিন্তু মানগুলা জানো, অলরেডি তুমি সবার মান জানো। যেমন এবির মানটা কত বলো তো? এবির মান আমরা পাইছি হচ্ছে 2√5। এবি ইকুয়াল টু কত পাইছি? 2√5। তাহলে এবির মানটা দিলাম হচ্ছে 2√5 ইন্টু বিসি, বিসির মান হচ্ছে কত? 4। তাহলে 4 দুগুণ কত হয়? 8। তাহলে 8√5। প্রথমটাই হইতেছে কি আমাদের কারেক্ট আনসার। শেষ। ওকে, সো আমরা খুবই কনসেপ্ট, দেখো কনসেপ্টটা কোথায় থেকে কোথায় চলে গেছে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেন বলছে এইখানে এই এ বি সি ডি, ঠিক আছে, এখানে মেইনলি কে সামান্তরিক? এখানে মেইনলি হচ্ছে আমাদের সেই এ বি সি ডি হচ্ছে সামান্তরিক। আমার বলছে এক্স এর মানটা কি করতে হবে? এই চিত্রটা থেকে বের করতে হবে। ওকে, আচ্ছা একটু করে বলে রাখি, সামান্তরিকের ক্ষেত্রে আমরা তো জানি সামান্তরিকের বিপরীত যে বাহুদ্বয় রয়েছে তারা পরস্পর সমান এবং সমান্তরাল। এবং আরেকটা কথা মনে রাখবা, সামান্তরিকের যে বিপরীত কোণদ্বয় রয়েছে তারা পরস্পর সমান। ওকে, যেমন এই কোণের বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে বলতো? সমান হবে। সেম ভাবে এই কোণের বিপরীত কোণ কোনটা বলতো? এইটা। তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর কি হবে বলতো? সমান হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট সামান্তরিকের। ঠিক আছে, এই অঙ্কটা করতে গেলে আমার মেনলি এই সূত্রটা জানা দরকার। ওকে, তাহলে সবার আগে আমরা এই কোণটার মানটা যদি বের করতে চাই তাহলে দেখো তো কি হয়। আমরা সকলে জানি এই পুরোটা মিলে হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণ মানে 180। 180-র মধ্যে এটা যদি 2x+7 হয় তাহলে সেটা কি করব? বাদ দিব। তাহলে আমার যদি এই অংশটুকু যদি বের করতে চাই তাহলে কি হবে বলতো? 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 2x মাইনাস হচ্ছে কত বলতো? 7 ডিগ্রি। তার আলটিমেটলি কি পাই? এত থেকে এত গেলে হয় 173 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলতো? 173 ডিগ্রি মাইনাস হচ্ছে কত? 2x। 173 থেকে আমরা কি করলাম? 2x কে বাদ দিলাম। ওকে, আর আমরা তো কিছুক্ষণ আগেই বললাম সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে এটার বিপরীত এটা, তাহলে এইটাও যা এটাও তা। তো তুমি এইখান থেকে কি করতে পারো? বলতে পারো সেটা হচ্ছে কত? এরকম বলতে পারি 3x+8 ইকুয়াল এইটা 173 ডিগ্রি, অর্থাৎ 173 মাইনাস হচ্ছে কত বলতো? 2x। তাহলে -2x-টাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে বলতো? আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে চলো আমরা যদি করি তাহলে আমাদের 3x+2x ইকুয়াল 173। আলটিমেটলি আমরা এখান থেকে পাই 5x ইকুয়াল, আচ্ছা প্লাস এটা যদি এদিকে যায় তাহলে কত হবে? -8। তাহলে আমাদের এখান থেকে কি পাই? 165 বা x ইকুয়াল টু 165/5। ওকে, তো ক্যালকুলেশন করলে 3×5 হচ্ছে 15, আর এখানে হচ্ছে কত আসে আবার সেম ভাবে 3। ওকে, আমাদের আনসারটা কত বলতো? 33 ডিগ্রি। এই হইতেছে কনসেপ্ট, একদম সহজ কনসেপ্ট। তার প্রথমে হচ্ছে আমরা কি করলাম? সরল কোণ থেকে মেইনলি আগে এই অংশটুকুর মানটা বের করলাম, তারপর আমরা অ্যাপ্লাই করলাম কি? সামান্তরিকের যে বিপরীত কোণদ্বয় আছে তারা পরস্পর সমান, সেখান থেকে আমরা এক্স এর যে ভ্যালুটা আছে সেটা কি করে ফেললাম? বের করে ফেললাম। ওকে, তাহলে তারপরে কোশ্চেনটা দেখি। বলছে সামান্তরিকের, ঠিক আছে, এই যে সামান্তরিকটা আছে তার বৃহত্তর কোণের মান কত ডিগ্রি হবে? এটার বৃহত্তর কোণ কোনটা এখন সেটা তো আমাদের বের করতে হবে নাকি? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই কোণটা এখন জানি। এই কোণটার মানটা কত হবে আসলে দেখো তো? 3 ইন্টু মানটা পাইছিলাম হচ্ছে কত? এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি হচ্ছে 33। তাহলে আমরা এখানে কি দিব? এখানে আমরা দিব 3 ইন্টু 33 প্লাস হচ্ছে কত? 8। তাহলে 33-এর সাথে 3 গুণ করলে কত হবে? 99। 99-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হবে বলো তো? 107।
এটার মান কত ডিগ্রি? 160 ডিগ্রি। তাহলে এইটা ইকুয়াল টু বলছিলাম এইটা, তাহলে এটাও কত হবে বলেন তো? 160। ওকে, আচ্ছা। এবার আমার কাজ হচ্ছে এইটা এবং এইটার মান বের করতে হবে। মেইন কথা হচ্ছে এইটার মান বের করতে হবে। এটা বের করাও যায়, এটাও তো সেম জিনিস। তাহলে এখন আমরা কিভাবে বের করব? একটু করে মাথায় যদি একটু লজিক খাটাই, দেখেন তো আমাদের এই যে কোনটা আছে সি বি ই, দেখছেন উপর থেকে যাই ভূমি সমান্তরাল আছে। সেম ভাবে দেখেন তো এটা এরকম না? ডি এ বি, সেম জিনিসটা না? তাহলে এই যে দুইটা কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে কি বলা হয় বলেন তো? আশা করি সকলে মনে থাকার কথা। এগুলো কিন্তু আমরা সেই ছোট্টবেলাগুলোতে শিখছিলাম। কোন ছোট্টবেলা ভাই? আমরা মেইনলি শিখছিলাম এগুলো হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে শিখছিলাম এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ তারা কি কোণ? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এখন আমাদের এটার মানটা যদি বের করি, দেখেন এটার মান বের করলে কত হবে? 2 × 33 প্লাস কত বলেন তো? 7। তার যদি 36 হয়, 66, 66 সাথে যদি আপনি কি করেন 7 যদি যোগ করেন তাহলে কত ডিগ্রি হয় বলেন তো? 73। আর আমি পেয়ে গেলাম এই কোণটার মানটা হচ্ছে কত বলেন তো? 73 ডিগ্রি। তাহলে অবশ্যই আমি বলতে পারি এই কোণের মান কত ডিগ্রি? তাও আপনি বলবেন 73 ডিগ্রি। খুব সুন্দর। তাহলে আমাদের বৃহত্তর কোণ বড় কোণটা 107 না? তাহলে আনসারটা হবে কত বলেন তো? 107। যদি ক্ষুদ্রতর বলতো তখন হবে কত? 73 ডিগ্রি। অলরেডি আমরা বের করছি। সো খুবই দুইটা গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ দেখা দিলাম। এগুলো কিন্তু আপনাদের এবার আসার মতো। ঠিক আছে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এবার আসি ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল কোণ বি প্লাস কোণ সি হলে কোণ এ এর মানটা কত? দেখেন আমরা কিন্তু সকলে জানি তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো অলরেডি আমরা এখান থেকে বলতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি। তার মধ্যে দেখেন আপনি সকলেই জানেন এখানে কোণ এ কে কোণ এ তে রাখলেন প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটার জায়গায় কি রিপ্লেস করতে পারি? কোণ এ কে। তাহলে আমি আবার আরেকটা কোণ এ দিলাম, এটা ইকুয়াল টু কত? 180। বা এখান থেকে আমরা যদি 2 কোণ এ হয় তাহলে কত হবে? 180। বা এখান থেকে যদি আমরা কোণ এ দিই তাহলে কত হবে? 180/2 ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি আছে? অবশ্যই আছে। কোথায় আছে আমাদের? এই ডি নাম্বার অপশনে হচ্ছে কি আছে? 90 ডিগ্রি আছে। শেষ। এবার নেক্সট কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? কোনটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে? যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে কি হয় আর কি, ঠিক আছে? একটু করে বলে রাখি, সমকোণী ত্রিভুজ হওয়ার সত্ত্ব, এই সমকোণী ত্রিভুজ হওয়ার সত্ত্ব, সমকোণী ত্রিভুজ হওয়ার সত্ত্বটা কি আমরা সকলেই জানি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অতিভুজের ওপর অঙ্কিত বর্গ অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি বলেন তো? লম্ব স্কোয়ার প্লাস কি ভূমির উপর কি করতে হয়? স্কোয়ার করতে হয়। এটাই হইতেছে কি বলেন তো? আমাদের অতিভুজ হওয়ার অর্থাৎ সমকোণী ত্রিভুজ হওয়ার কি বলেন তো? সত্য। ওকে, তো এই সত্যটা এখন কি ও ফিল আপ করবে কিভাবে? একটু করে বলি। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, অতিভুজের যে মানটা আছে, অতিভুজ সবসময় কি করবেন? বড়টা, ঠিক আছে? সবচেয়ে বড় বাহু, সবচেয়ে কি বাহু বলেন তো? বড় বাহু। অতিভুজটা হচ্ছে কি বলেন তো? সবচেয়ে বড় বাহু, ঠিক আছে? সো আপনাদের কাজ এটা কি করবেন? মানগুলো নেবেন, সবচেয়ে বড় বাহুকে বর্গ করবেন, আর যে ছোট দুইটা বাহু রয়েছে তাদেরকে বর্গ করে কি করবেন? যোগ করবেন। যোগ করে আপনারা নিজেরাই কি করবেন বলেন তো? বের করবেন। এটা আমি আপনাদের কি করলাম? SW দিলাম, বাট সত্য কিন্তু অলরেডি বলে দিছি। ওকে, আচ্ছা। তারপর আসি, শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? শুধুমাত্র পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি আঁকতে পারি ভাইয়া? আমরা আঁকতে পারি হচ্ছে একটা বর্গক্ষেত্র। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, প্রতিটা কোণই সমকোণ। তো আমরা কি আঁকতে পারবো? বর্গটা আঁকতে পারিব। ওকে, তারপর আসি আমাদের একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ যথাক্রমে 30, 60, 90 হলে ত্রিভুজটি কোন ধরনের? দেখেন এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিছে। কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি থাকে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখনই সেটা আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলে থাকি। সমকোণী ত্রিভুজ বলে থাকি। আছে কি সমকোণী ত্রিভুজ? এই সি নাম্বারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তারপরে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? সমবাহু ত্রিভুজের, তাহলে এইটাই হইতেছে ধরলাম আমাদের সেই সমবাহু ত্রিভুজ। ওকে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার ফলে আমরা শিখছিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানই কত ডিগ্রি বলেন তো? 60 ডিগ্রি। এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে আমরা বলতে পারি কোণ এ ইকুয়াল কোণ বি ইকুয়াল কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার দেখেন বলছে কি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের, ঠিক আছে? একটা বহিস্থ কোণ আমরা যদি একটু করে নিয়ে আসি, সমবাহু ত্রিভুজের এই বাহুটা দেখেন বহিস্থ কোণ কোনটা? এইটা। তাহলে এইটার কি করতে বলছে? বহিস্থ কোণের
বিপরীত যে অন্তস্থ কোণদ্বয় রয়েছে, তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা? একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে কোনটা? এইটা। তাহলে এই দুটাকে কি করতে বলছে? যোগ করতে বলছে। এটার মানও 60, এটার মানও 60। 60 আর 60 যোগ করলে কত হবে বলেন তো? 120। ওকে, এই হচ্ছে জিনিস। তারপরে কোশ্চেন, একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত দরকার হবে? উত্তর হচ্ছে কতটি বলেন তো? 5টি উপাত্তের কি হবে? দরকার হবে। ঠিক আছে, ওই যে 5টি উপাত্তগুলো আছে সেটা একটু করে দেখে নেবেন। ঠিক আছে, কি কি উপাত্ত সেটা একটু করে দেখে নিতে হবে আপনাদের। তারপরে বলা হচ্ছে নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকতে সম্ভব। এই তো জিনিসটা চলে আসছে। 4টা বাহু একটা কোণ দেওয়া থাকলে অবশ্যই চতুর্ভুজ আঁকা যায়। 4টা বাহু একটা কর্ণ দেওয়া থাকলেও আঁকা যায়। ওকে, তারপর হচ্ছে 3টা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, এটাও তো আঁকা যায়। তারপর হচ্ছে 2টি বাহু ও 3টি কোণ, এটাতেও কিন্তু আঁকা যায়। আরেকটা অপশন বললাম, যেমন 4টা বাহু একটা কর্ণ হইতে পারে, আরেকটা অপশন হইতে পারে 3টা বাহু এবং 2টা কর্ণ। ঠিক আছে, আই থিঙ্ক সো এই 5টা যে সত্য আছে সেটা দেখে নেবেন, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। তারপরে বলা হচ্ছে রম্বসের, রম্বসের কি বলছে? 4টি বাহু পরস্পর সমান, ইয়েস। বিপরীত কোণ সমান, রম্বসের যে বিপরীত কোণগুলো আছে তারা পরস্পর সমান, সেটাকে আমরা কি বলবো বলেন তো? ইয়েস বলবো। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আরো বড় ইয়েস। তাহলে আমাদের আনসারটি কি হবে? সবগুলো হবে কারেক্ট আনসার। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখি। বলা হয়েছে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব? একটা বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, সুষম ত্রিভুজ, সুষম ত্রিভুজ বা আমরা এটাকে বলতে পারি কি বলতো? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ অবশ্যই আঁকা সম্ভব। তাহলে এটা ওকে। বর্গক্ষেত্র অবশ্যই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গ আঁকতে পারি, কিন্তু রম্বস, রম্বসের ক্ষেত্রে না। রম্বসের ক্ষেত্রে অবশ্যই একটা কি দিতে হবে বলতো? আমাদের কোণ বা কর্ণর দৈর্ঘ্য কি করতে হবে? দিতে হবে। তাহলে আমাদের 1 ও 2 এটা হবে কি বলতো? কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার ওকে দেওয়া আছে, কোনটা হবে? এটা আশা করি আমরা এখন নিজেরাই করতে পারবো। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এবং বিয়োগফলটা তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর হবে। তারপরে কোশ্চেন, সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে তা দেখো আমরা একটু করে আঁকি। সবার আগে প্রথমে যে জিনিসটা আঁকলাম এটা, আচ্ছা প্রথমটা একটু ছোট করে দিই। আমরা যদি ওকে ডান, তাহলে আমরা প্রথমে এই জিনিসটা আঁকলাম এটা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমরা সমকোণ চিন্তা করলাম। তাহলে এটা হচ্ছে আমার সেই লম্ব, আর এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে কি বলতো? ভূমি। ঠিক আছে, এটার আমি মনে করলাম হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে সাপোজ 30 ডিগ্রি। কত ডিগ্রি হবে এটা বলতো? হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা দেখো, 30 ডিগ্রি ক্ষেত্রে আর কি, তাহলে কি হচ্ছে? 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের কে বড়? লম্বর থেকে ভূমিটা বড়। কে বড়? ভূমিটা বড়। ঠিক আছে, 45 ডিগ্রি থেকে যদি ছোট হয়, অর্থাৎ আমার কোণের মান যেটা আছে, আমার কোণটা যদি কি হয় বলতো? 45 ডিগ্রি থেকে ছোট হয়, 45 ডিগ্রি থেকে যদি কখনো কোণ ছোট হয়, তাহলে ভূমিটা কি হবে বলতো? আমাদের সবসময় বড় হবে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার যদি আঁকি, 2 নাম্বার চিত্রটা হচ্ছে এরকম। এখানেও ঠিক যতটুকু আছে, ঠিক আছে, এখানেও ঠিক আমি কি করলাম? ততটুকু নিলাম, এই এতটুকু নিলাম। দেন এটাকে এখন আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমাদের এইটা ইকুয়াল এইটা হবে কখন? যখন হচ্ছে আমাদের এইটার মান কত ডিগ্রি হবে? 45। 45 ডিগ্রি যদি হয়, তখন আমাদের কি হবে বলতো? তখন আমাদের লম্ব ইকুয়াল টু কি হয়ে যাবে বলতো? ভূমি হয়ে যাবে। লম্ব আর ভূমি দুইটা সমান হবে কখন? 45 ডিগ্রি হলে। আর 3 নাম্বার জিনিসটা কি? 3 নাম্বার জিনিস হচ্ছে এরকম, এই ওকে। সো এইটা, এই কোণটাই আমি ধরলাম হচ্ছে আমাদের সেই 70 ডিগ্রি। ওকে, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমাদের 70 ডিগ্রি ক্ষেত্রে কি হবে বলতো? লম্ব গ্রেটার দেন কার থেকে হবে? ভূমির থেকে বড় হবে। তাহলে এটা কোন অপশনের ক্ষেত্রে? এই অপশনের ক্ষেত্রে। অর্থাৎ 45 ডিগ্রি থেকে যদি বড় হয়, তখন আমাদের লম্বটা বড় হবে। 45 ডিগ্রি যদি সমান হয়, লম্ব আর ভূমি কি হবে? সমান হবে। আর যদি আমাদের কি হয়? 45 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে ভূমি বড়, লম্বটা কি হবে বলতো? সমান হবে। তাহলে আমাদের এটা অপশন কোনটা? লম্ব গ্রেটার দেন ভূমি, অর্থাৎ লম্বটা বড়, ভূমিটা ছোট আর কি, এটাই। ওকে, তারপরে কোশ্চেনটা একটু করে দেখি। তারপর কোশ্চেন কি বলছে? নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? রম্বসের পরিসীমা না, একটা কর্ণ একটা বাহুর দৈর্ঘ্য, ইয়েস। এটার ক্ষেত্রে মেইনলি রম্বসটা অঙ্কন করা কি হবে বলতো? সম্ভব হবে। পরিসীমা এবং একটি কোণের মান জানা থাকলে কোনটি, ঠিক আছে, প্রয়োজন কোনটি আঁকতে? মেইনলি ওই রম্বস আঁকতে। রম্বস আঁকতে গেলে পরিসীমা জানা মানে কি? পরিসীমা জানা মানেই হচ্ছে তুমি একটা বাহুর মান জানাতেছো, তার সাথে একটা কোণের মান যদি জানো, তাহলে রম্বসটা আঁকতে পারো। কারণ রম্বসের কোনো কোণই কি নয় বলুন তো? সমকোণ নয়।
যদি সবগুলো কোণ সমকোণ হয় তাহলে কি হয়ে যাবে বর্গ, আর বর্গের জন্য শুধুমাত্র পরিসীমা জানলেই হয় আর কি। ঠিক আছে, সো এই হইতেছে আমাদের মোটামুটি সপ্তম অধ্যায় থেকে আসা বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল বলো, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, এই বোর্ড পরীক্ষা আসা এমসিকিউ গুলা। সো আমি চেষ্টা করেছি যতটুকু সংখ্যক তোমাদের একদম বেসিক জিনিসপাতিগুলো বুঝিয়ে দেন হচ্ছে কি করার কোশ্চেনগুলো সলভ করা, যাতে এই রিলেভেন্ট অন্যান্য যে সকল কোশ্চেনগুলো আসছে সেগুলো যাতে তোমরা নিজেরাই এখন কি করতে পারো বলো তো, সলভ করতে পারো। ওকে, সো আশা রাখতে পারি তোমরা এই ক্লাসটা করার ফলে তোমাদের প্রিপারেশনটা একদম বেস্ট হয়ে যাবে, একদম খুব অল্প সময়ের মাধ্যমেই তোমরা কি করতে পারবা, এই এমসিকিউতে একটা রিভিশন দিয়ে ফেলতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট 30 প্রোগ্রামের আরেকটি ক্লাসে।